কমপ্লিট একটা মডেল। ওকে, মডেলিং মানে কি, সব জাস্ট কোনো লোডিং কিছুই না, জাস্ট আমাদের স্ট্রাকচারটা দাঁড় করালাম। এখন এখানে আমরা লোড দিব, আমাদের এখন কাজ হচ্ছে লোড দেওয়া। তো তার আগে আমরা চিন্তা করি যে একটা বিল্ডিং এ কত ধরনের লোড থাকতে পারে। গত ক্লাসে আমরা এটা ইউজ করেছিলাম, আজকে ওটা আমরা ইউজ করব, লোডিং। ওকে, সো ফার্স্টে আমরা চিন্তা করি একটা বিল্ডিং হচ্ছে ডেড লোড থাকে, এটা কি পার্মানেন্ট লোড। তারপর থাকে লাইভ লোড, এই যে আমরা যত ফার্নিচার, তারপর হচ্ছে আমাদের নিজস্ব যা লোড, এগুলো অ্যাজ পার বিএনবিসি। ডেড লোড হচ্ছে সেলফ ওয়েট মানে নিজস্ব ওয়েট, ঠিক আছে। বিল্ডিং নিজস্ব ওজন বলতে আমরা কি বুঝি, কলাম, বিম, স্ল্যাব, বিল্ডিং এর যে কম্পোনেন্ট গুলো একদম পার্মানেন্ট, এই যে ওয়াল, হ্যাঁ, এটা এক ধরনের ডেড লোড। বাট আমরা হচ্ছে যে কলাম, বিম, স্ল্যাব এগুলো ধরি, আর কিছু পার্মানেন্ট ওয়াল থাকে, এগুলো পার্টিশন ওয়াল গুলো তো আর পার্মানেন্ট না। আচ্ছা, তো লাইভ লোড করতে আসে ফ্রম বিএনবিসি। তো আমি একটা মিনিট একটু টাইম, লাইভ লোড অলরেডি চলে গেছে। লাইভ লোডের ওই ইয়াটা মনে হয় না, টেবিলটা দেখুন। লাইভ তো হচ্ছে নরমাল রেসিডেন্সিয়াল বিল্ডিং এর 42 এটা দেখানোর জন্য নিয়েছি, কারণ আমাদের এখানে তো হচ্ছে 2 কিলো নিউটন, 41.89 আসে ভাই। হ্যাঁ, তো আমরা লাইভ লোডটা ধরবো হচ্ছে 41.89 আসে, আমাদের 40 ধরে। আমি যদি বাই করতে পারতাম 41 পয়েন্ট সামথিং আসে, আমরা ধরবো 42। ওকে, তো আমরা লাইভ লোড নিয়ে আর বেশি দূর আগালাম না। এখানে এটা হলো 42, এটা কিন্তু আমাদের বিএনবিসি তে 42 পিএসএফ কিন্তু নাই, আমাদের বিএনবিসি তে আছে কিন্তু 41.989। কে বলছো? হ্যাঁ, এটা তো 2.0 কিলো নিউটন। ও কিলো, এটা তো 40 দিয়ে আর 20 দিয়ে গুণ 42, তাহলে এটা আমরা ধরবো। কম ধরবো কেন, আমরা যদি 40 ধরি এটা হলে কম হয়ে যায়, ঠিক আছে। কিলো নিউটনটাকে যদি পাউন্ড পার স্কয়ার ফিটে নেই, তাহলে এটা আসলে হচ্ছে 42, ঠিক আছে। তো থার্ড যে লোডটা আমার থাকে, আপনি চিন্তা করেন আমাদের ডেড লোড গুলো, লাইভ লোড গুলো, তারপর হচ্ছে ওয়ালের লোডটা থাকে আমাদের, পার্টিশন ওয়াল লোড আমাদের ক্যালকুলেশন করে আসবে, ঠিক আছে। লোড নিস, তারপরে আমাদের হ্যাঁ, ওগুলো তো আসবে ফার্স্টে। আপনি লোড নিস, আমরা ফার্স্টে ডেড লোড, লাইভ লোড ধরতেছি, এগুলো সবই ডেড লোড। এই যে পার্টিশন ওয়াল লোড, তারপর হলো ফ্লোর ফিনিশ, সুপার ডেড এগুলা, ঠিক আছে। ফ্লোর ফিনিশ ধরবো আমরা কত, 25 অথবা 25 ধরলে 130 না, ইউনিট লোডটা 130, ফ্লোর ফিনিশ 25 ধরলেই না, দেখাবো দরকার হলে ডিটেইলস। এটা অনেকে 20ও ধরে, ঠিক আছে, ছোট বিল্ডিং এর ক্ষেত্রে। ফ্লোর ফিনিশটা তো ক্যালকুলেট করতে হবে আমাকে, ফিটনেস। হ্যাঁ, এটা তো আমরা ক্যালকুলেট করবো হচ্ছে আমাদের ইয়ে দিয়ে। আমি একটু দেখাই দিই, আমার এখানে অনেক ক্যালকুলেশনটা আছে, নাও থাকতে পারে আমার। দেখেন এই 2 ইঞ্চিটাকে আমার নিয়ে যেতে হবে ফিটে, কারণ আমরা হিসাব করবো পিএসএফ, পাউন্ড পার স্কয়ার ফিট। বুঝতে পারতেছেন সবাই? তারপরে আসেন, এটা হলো আপনি থিকনেস পাইলেন, আপনার তো কিছু না, আমার ভলিউমটা বের করতে হবে ওয়েট বের করার জন্য। দেন আপনি আসেন ইউনিট ওয়েট, আমার এখানে কিছুই না, 1 ফিট বাই 1 ফিট যদি চিন্তা করেন, 1 ফিট বাই 1 ফিট আমি পাইলাম কি থিকনেস, আর লেন্থ 1 ফিট উইথ 1 ফিট। আমি এই জায়গাটা নিয়ে কাজ করলাম 1 বাই 1 মনে করেন, 1:1। তাহলে আমি কি পাইলাম, এখন হচ্ছে যে ভলিউমটা পেয়ে গেছি, এখন আমি ইউনিট ওয়েটে গুণ দিব। ইউনিট ওয়েট কত? 120। কিভাবে হয়? কংক্রিটের ইউনিট তো 120। 130 বলছেন
130 হ্যাঁ। কংক্রিটের ইউনিট ওয়েট। কংক্রিট হচ্ছে 120, এটা তো কংক্রিট না। আমরা এটা টোটালটা কংক্রিট ধরতে পারি, আমি একটা কারণ এটা তো মোটর। মোটরটা ঠিক আছে। ইউনিট হয়তো 130 ধরা হয়েছে, আমি এক জায়গায় দেখলাম আর কি। ধরতে পারো, হ্যাঁ। কিন্তু আমরা টোটাল 150 ধরতে পারি, এটা সেফ থাকলো আমাদের জিনিসটা। 150 টা হচ্ছে কি আমি ধরেন এক ফিট বা 1 ফিট জায়গার জন্য বের করতেছি, স্কোয়ার ফিট 1 স্কোয়ার ফিটের জন্য করলে তো আমি সব জায়গায় এটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে। ব্রিক ওয়ালটা আমরা এটা 150 করে ধরতে পারি, নো প্রবলেম। 150 হলো আপনার কংক্রিটের ইউনিট ওয়েট। এই জিনিসটা তো কংক্রিট সিমেন্টিয়াস ম্যাটেরিয়াল, এটা আপনি ধরতে পারেন। আর যদি তুমি চাও এটা করতে না, তাহলে তোমাকে টাইলসেরটা আলাদা ধরতে হবে, সেটাই বলছি আমি। তারপরে আবার ওইটা আলাদা ধরতে হবে। এজন্য আমার টোটালটা ওয়েট বেশি, হ্যাঁ, এজন্য আমি এটা 150 ধরলাম, কারণ কংক্রিটের ওয়েটই হবে আলটিমেটলি, সমানই হবে। বুঝা গেছে? এটা হচ্ছে এইভাবে আসে, তো এটা 25 পিএসএফ আসে। এখন অনেকে আরো কম ধরে, কি জন্য কম ধরে, তখন তারা মোটর ইউজ করে ধরেন 1 ইঞ্চি, আর 0.5 ধরে মনে করেন আপনার ইয়া স্যার আমরা যখন মডারটা ইউজ করি 1 ইঞ্চি হিসেবে করা হয়, কিন্তু ভাবের আপ ডাউনের কারণে আপনার কারণটা বেড়ে যায় বিভিন্ন জায়গায়, কিন্তু 1 ইঞ্চি এটা ম্যাক্সিমাম। এই জন্য আমরা এটা ধরি, ঠিক আছে। আবার অনেক 3 ইঞ্চিও হয়, হ্যাঁ ক্লিয়ার। অনেক সময় 3 ইঞ্চি টাইল পছন্দ, তখন আবার ওখানে একটা সিসি ঢালাই করে ডালাই করে আবার করতে হয়। আবার অনেক সময় ফ্লোরে টাইলসের পরিবর্তে অন্য কিছু থাকতে পারে। তো বাই দ্য ওয়ে আমরা এটা 25 এইভাবে পাইতে পারি। হোয়াট এভার ইট ইজ, আমি জেনে নিব যে আমার এনে কোন ম্যাটেরিয়ালসটা হবে, ম্যাটেরিয়ালসের ওয়েটটা বের করবেন। 1 ফিটের জায়গায় ওয়েট বের করবেন, 1 ফিট জায়গায় ওজনটা বের করে বাকিটা ওইটা আমরা 1 ফিট অনুযায়ী সব জায়গায় দিয়ে দিব, পার স্কোয়ার ফিটে পড়ে যাবে, 1 স্কোয়ার ফিটের জন্য বের করব। ফ্লোর ফিনিশটা এইভাবে পেয়ে গেলাম আমরা 25। বুঝা গেছে এখন? আর পার্টিশন ওয়াল তো আমরা বের করবো, লাইক ধরেন আমরা একটা জায়গায় বিম আছে, হ্যাঁ, তো বিমের তো আমরা একটা ডেপ ধরেছিলাম গতকালকে, কত ধরছিলাম? 18 না, বিমের ডেপকে 18 ধরছি না 15 ধরছি। 12 বা 18 আচ্ছা, আমি আপনাকে এখানে দেখি দরকার হলে। ডিফাইন সেকশন প্রপার্টিজ, ফ্রেম সেকশন 10 আর 15 ধরছি। তো ধরেন 10 ফিট তো আমার টোটাল, তাহলে 15 ইঞ্চি যদি বাদ দেন তাহলে কত থাকে? আমি ধরেন বিম যেই জায়গায় আছে ওই ওয়ালের 1 ফিটের জায়গার জন্য আমি বের করব পার ফিটের ওয়েট কত বের করব, তাহলে আমি ওই লোডটা হচ্ছে এই বিমের উপরে দিয়ে দিব। পার ফিটে যদি জানি পিএলএফ হবে আর কি, হলো হ্যাঁ, পিএলএফ Linear feet। পার Linear লিনিয়ার ফিট আর কি। সো 1 ফিটের জন্য আমরা বের করলাম, ঠিক আছে। লাইক ধরেন আমি একটু ইয়ে করে দেখাই, অটো কেটে দেব। সে ফর এক্সাম্পল একটা ওয়ালের সেকশন আঁকি আমি, সেকশন অথবা এলিভেশন। আমার ওয়ালটা কিন্তু এত ছোট না, আমি 1 ফিট নিলাম ওয়ালের, একটা ফিট কেটে নিলাম আর কি, ঠিক আছে। অথবা ধরেন আপনি একটু বড় ওয়ালই আঁকলেন টোটাল। আমার মনে হচ্ছে যে অনেকে বুঝতেছে না, এই জন্য আমি এত বেসিক লেভেলে যাচ্ছি। ধরেন এটা আপনার ওয়াল, ওকে। তো আপনি পুরো ওয়ালের মধ্যে যদি পুরোটার ওয়েট আপনি নেন, তাহলে এই ওয়েটটা কোথায় দিবেন? আপনার ওয়াল তো পুরো জায়গা জুড়ে আছে, তো আমাকে 1 ফিটের করে এভাবে লোডটা বসাতে হবে, বুঝতে পেরেছেন? তো এখন 1 ফিট ওয়ালের ওয়েট আমি বের করবো, জাস্ট ফর 1 ফিট। ওয়েট বের করার জন্য আমার কি লাগে? ভলিউম ইনটু ইউনিট ওয়েট। 1 ফিটের জন্য কতটুকু ওয়েট, এটা দিয়ে আমরা বের করবো। তো লাইক ধরেন এখানে যদি আমি ডাইমেনশন দেই, আপনারা ডাইমেনশন দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আর ইয়ে করে বলার কিছু নাই মনে হয়। 1 ফিট বাই 10 ফিট, আর ওয়ালের থিকনেস হচ্ছে 5 মিলি, 5 ইঞ্চ, 5 ইঞ্চ। তাহলে এখন আমার ভলিউমটা কত হবে? লাইক ধরেন 1 ফিট ইনটু 5 বার কত? 12 ফিট, তাই না? সরি, 10 ফিট। 10 ফিট তো আর হবে না স্যার, বিমের থেকে 5 দেখেন আগে একটু আমরা 10 ফিট সহই করি। 10 ফিট ইনটু হচ্ছে 5/12। আমার তো টোটাল লেন্থ উইথ হাইট লাগবে, তো আমার এখানে থিকনেস আসবে এখন 5 ইঞ্চ। 5 বার 0.4 5 বাই 12 এভাবেই দিয়ে রাখি একদম ডিটেইলস। এবার আমার এখানে ইউনিট ওয়েট কত হবে? 120। তাহলে টোটাল কত আসে? ব্রিকের ইউনিট ওয়েট হচ্ছে 120, ওকে, হ্যাঁ। 120। তো টোটাল 500 আসছে, কিন্তু আমার এখানে কিন্তু বিম আছে,
তো আপনি যখন ইটার্সে বিমটা ড্র করছেন ওইখানে কিন্তু অলরেডি ওয়েটটা নিয়ে নিছে। এখন যদি বিমের জায়গায় আবার এই ওয়েটটা দেই, এটা বেশি হলো না বাড়তি হলো না? অতিরিক্ত। ইকোনমিক হবে না ডিজাইনটা আমাদের। তুমি বুঝছো? আবার দিতে হ্যাঁ, মনে করো যে এখানে বিম দেওয়া আছে অলরেডি, আমরা তো বিম ইটার্স অলরেডি আঁকছি, তাহলে সেলফ ওয়েটটা নিয়ে নিবে না ইটার্স অটোমেটিক ডেড লোডে। এখন যদি এই ওয়ালটা একদম 10 ফিট পর্যন্ত আঁকি অথবা 10 ফিট পর্যন্ত ওয়েট দেই, তাহলে কি বিমের জায়গায়ও কিন্তু ওয়ালের ওয়েট আসছে। আসলে কিন্তু এই ওয়ালটা বিমের নিচ পর্যন্ত আছে, বুঝতে পারছো? আমি তো অটো কেটে যাই, এখানে তো বিম আছে একটা লাইক এরকম, আর এটা ধরে নিলাম এটাই 15 ইঞ্চি। হ্যাঁ, এখন বিম আছে, এটা হলো বিম, তো আমার ওয়াল কি বিমের ভিতর দিয়ে যাবে? তাহলে আমার ওয়ালের লেন্থ হবে এতটুকু। এতটুকু হচ্ছে কত আমাদের? 15 ইঞ্চি বাদ দিলে কত হয়? কত হবে? 8 ফিট 9 ইঞ্চ। তার মানে আমি 15 ইঞ্চি বাদ দিয়ে দিলাম আর কি, বিকজ আমার তো এটা ভিতরে ওয়ালের অলরেডি চলে যাবে না, বিমের ভিতরে তো যাবে না, বিমের ওয়েট নিয়ে নিছে। এটাই বোঝানোর জন্য এত কিছু করলাম। তাহলে এখন আমার এই লেন্থটা কমে যাবে, এটা হবে তোমার 8 ফিট 9, তাহলে 8 ফিট 9 গেলে 8.75, তখন এটা 437 হয়। অ্যাকচুয়ালি আমরা 430 ধরতে পারি অথবা 420 ধরতে পারি, সমস্যা নেই। ক্লিয়ার? ওকে, তো জায়গায় জায়গায় এটা ভ্যারি করে। আমরা যখন বারান্দা ড্র করব তখন বারান্দা যতটুকু ওয়াল হাইট আছে, তাহলে কত 450 ফিট এভাবে করবো? হ্যাঁ 450 ধরতে পারি আমরা, এটা 450 হলে সবচেয়ে পারফেক্ট। এটা আমরা তারপরে আমরা যখন উপরে টপে যাই তখন আমাদের আলাদা হবে। ক্লিয়ার? বিভিন্ন জায়গায় আলাদা হবে, যেখানে বিম নাই বাট ওয়াল দিছি ওখানে তো টোটাল 10 ফিটই হবে। তাহলে এটা আমাকে আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করে বসাতে হবে। ওকে, আমরা এগুলো ক্লিয়ার আমাদের। এগুলো আর্থকোয়েক লোড, এরপরে আসে আর্থকোয়েক লোড। আরেকটা হচ্ছে উইন্ড লোড। আর্থকোয়েক লোড কি কোনোদিন আছে এভাবে হয়? না না না, আমি কই কি এখানে কি কত ধরে? আচ্ছা, এগুলো জাস্ট লিখলাম যে এই লোডগুলো আমরা দিব আর। তো এখন আমরা প্যাটার্ন বানাবো। ওকে, ওকে, ডিফাইন, সবাই লিখেন জিনিসগুলো আজকে। লোড প্যাটার্ন বানানো। ডিফাইন। আর এখন আমি বলি, অনেক কিছু আমি বলতেছি, আপনার সবকিছু মনে রাখার দরকার নেই, শুধু মুখস্থ করে যাবেন। যেখানে যেখানে ক্লিক করি আপনি ঠিক ওই জায়গায় ক্লিক করেন, পরে বোঝার চিন্তা করবেন। আগে সফটওয়্যারটা ভালোভাবে করেন, নাহলে দুই দিক দিয়ে গেলে একদিকও পারবেন না। ঠিক আছে? লোড প্যাটার্ন। দেখেন, ফার্স্টে আমাকে প্যাটার্ন তৈরি করতে হবে। কি করতে চাই? প্যাটার্ন তো আমরা জানি যে একটা কিছু বানানোর জন্য আমি একটা টেমপ্লেট বানাই, যেটার মতো আমি বানাবো। এটা রেকর্ডিং কিছু পাবেন না আজকে। টোটালি আমি বলছি না, আমি যা বলতেছি ওটা লেখেন এবং শুনেন মনোযোগ দিয়ে, তারপরে বাসায় গিয়ে যতদূর পারবে মাথা থেকে অ্যাপ্লাই করবে, তারপরে আমি আবার আসি। আদারওয়াইজ শিখতে পারবে না যত রেকর্ডিং দেই আমি। ঠিক আছে? তো ডেড লোড, লাইভ লোড, এই দুইটা জিনিস বানানো আছে। আমার আর কয়টা লোড দরকার এখানে? আমরা টোটাল লোড হলো আমাদের আরো দুইটা আছে হচ্ছে সুপার ডেড লোড, আরো দুইটা আছে হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল লোড। হ্যাঁ, তো আমরা এখন চলে যাই হচ্ছে লোডে। এখানে নাম লিখবো, দেখেন এখানে নাম লিখবো হচ্ছে কি বলে এটার নাম, ফ্লোর ফিনিশ পার্টিশন ওয়াল, টিডব্লিউ। ওকে, এটা হচ্ছে টাইপটা দিবেন হচ্ছে সুপার ডেড। লিখে রাখেন। তো আপনাদের ক্লাস দেখি 10টা-11টা পর্যন্ত শেষ হবে না। সুপার ডেড লিখে এটা অ্যাড নিউ লোড, একদম ডিটেলসে লিখেন। এটা কিন্তু কোনো ভিডিও পাবেন না আজকে, একদম ডিটেল A to Z। ওকে, তারপর আরেকটা দিব হচ্ছে, এখানে আসেন ফ্লোর ফিনিশ, এটাও সুপার ডেড, অ্যাড নিউ লোড। এখন যেটা করব, এটা যা দেখবেন চোখ দিয়ে একদম তাই লিখবেন। এটা আর বেশি কিছু বোঝার দরকার নাই, জাস্ট মুখস্থ করে ফেলবেন। এটা জাস্ট আপনি যদি ইটাপসে পারেন, আমি পরে আপনার সাথে আলাপ করবো এটা নিয়ে। আর্থকোয়েক নিয়ে অলরেডি অনেক কথা বলছি,
তো এখন যদি আবার বলি এটার মধ্যে, তাহলে আমার পুরো রাত পার হয়ে যাবে, আমরা আজকে এটা শেষ করতে পারবো না। আমরা এটা নিয়ে ডিসকাস করবো তখন যখন আপনি এটা এখানে পারবেন টিচার্সে। আমাকে টিচার্সে শুধু ইনপুটটা আপনি পারলেই হবে, বাকিগুলো আমরা আবার নেক্সট ক্লাসে ডিসকাস করবো। আপনারা শুধু মানে আপনারা ক্রেজি বানায় দিবেন আমাকে, যা দেখতেছি আমি যা বলি তা করেন, আপনি কি করে আসছেন না করেছেন আমার দরকার নেই, আমার যতদূর দেওয়ার আমি দিব। ওকে, ওকে ওকে। এবং পরে শেষ হলে তখন আমাকে বলবেন যে কোথায় কোথায় আপনারা কি করছেন না করছেন। ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং আপন কমপ্লিশন। এখন কিছু বুঝুন, এখন একটা সাথে মিলানো দরকার নেই, যেখানে যেটা শিখতে আসছেন ওইটা নিয়ে আগান। ক্লিয়ার? ইকিউ এক্স প্লাস, ঠিক আছে? আমরা সরি উইন লোডটা আগে দেন, WX প্লাস এটা দিবেন। এখানে এখানে দিবেন হচ্ছে কি উইন্ড লোড, টাইপটা তো অবশ্যই উইন্ড হবে। ওকে, অটো লেটারাল লোড এখানে দিবেন 94 UBC 94 UBC 94 UBC 94। আমাদের BNBC কোডের এখানে কোডটা কিন্তু এখানে নাই, BNBC কোডের সাথে যেটা মিলে সেটা হচ্ছে UBC 94, এই জন্য আমরা এটা ইউজ করতেছি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো উইন্ড লোডের এখানে কিন্তু সবকিছু ক্যালকুলেশন আছে, আপনি উইন্ড লোড কতটুকু অ্যাপ্লাই করবেন কি করবেন এটা বের করা যায় হাতে হাতে। ঠিক আছে, তো আমি একটু দেখাই প্রসিডিউরটা বের করার। হ্যাঁ, এলাকা না অনেক কাহিনী আছে, এগুলো ক্যালকুলেট করতে হবে আপনাকে। দেখাই উইন্ড লোড স্পিড, এটা হচ্ছে যে আপনার উইন্ড স্পিড। ঠিক আছে, কোন এলাকায় কতটুকু স্পিডে আমার উইন্ডটা আসে নরমালি। এখানে সব এলাকা অনুযায়ী দেওয়া আছে, যেমন ধরেন ঢাকা আছে, এই যে ঢাকা হলো 210 কিলোমিটার পার আওয়ার লেখেন, বিএনবিসি টেবিল নাম্বার 6.2.8, আর ঢাকা হচ্ছে 210 কিলোমিটার পার আওয়ার। এখানে খেয়াল করেন কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা আমাদেরকে কনভার্ট করা লাগবে। তারপরে দেখেন এখানে উইন্ড লোড বের করার জন্য ফার্স্টেই বের করলে সাস্টেইনড উইন্ড প্রেশার। সাস্টেইনড উইন্ড প্রেশারটা বের করার পরে এই কোএফিসিয়েন্টগুলো দরকার হয়, এগুলো সবই আপনার বিভিন্ন জায়গায় জায়গায় দেওয়া আছে। এটা দিয়ে আপনি QZ বের করতে পারবেন। QZ বের করার পর আরেকটা জিনিস দেখেন এখানে C1, এটা হচ্ছে যে আমার স্ট্রাকচারটা কি ধরনের ওটার উপর বেস করে CI কোএফিসিয়েন্ট, ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট, মানে বিল্ডিংটা কতটা ইম্পর্টেন্ট এটার উপর বেস করে কিন্তু আমাদের একটা কোএফিসিয়েন্ট দেওয়া আছে। আমরা যদি লো রিস্ক স্ট্রাকচার করি, যেমন একতলা স্টিল বিল্ডিংগুলো যেগুলো লো রিস্ক 0.8 ধরতে পারেন। স্ট্যান্ডার্ড অকুপেন্সি যেগুলো আমরা এই যে এখন যে হাউস আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এগুলোতে আমরা 1 ধরি। ঠিক আছে, এই টেবিলগুলো লাগে কোথায়? এটা হলো উইন্ড প্রেশার বের করার সময় লাগে, এই যে TZ। উইন্ড লোডটা পুরো হাতে হাতে ক্যালকুলেশন করা যায়। আমাদের সময় হলে আমরা একটা ক্লাসে এটা পুরোটা দেখাবো। ঠিক আছে, এখন আর কি জাস্ট আপনি যতটুকু আছে অতটুকু নিয়েই আপাতত আগে। সো এটা হলো আমার সফটওয়্যার ক্যালকুলেট করে দিবে আমাকে। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস সফটওয়্যার থেকে আমরা সফটওয়্যারকে ইনপুট দিতে হবে, যে এই যে ফর্মুলার যে জিনিসগুলো এই জিনিসগুলো সফটওয়্যারকে দিতে হবে, তখন সে এই TZ-টা বের করে ফেলবে অটোমেটিক। ঠিক আছে, তো আমি যে হাতে হাতে না জানি এই জিনিসগুলো আমি সফটওয়্যারকে কিভাবে দিব, এই জন্য আপনাকে এটা দেখানো। যেমন CZ হলো একটা কোএফিসিয়েন্ট, গাস কোএফিসিয়েন্ট, এটা আপনি পাবেন হচ্ছে টেবিল থেকে। হ্যাঁ, CP এটাও একটা টেবিল থেকে পাবেন। QZ এইটাই আমাকে, এটা আমরা অলরেডি বের করছি একটু আগে, এই যে দেখাইলাম সাস্টেইনড উইন্ড প্রেশার, এটাও আমরা পাচ্ছি। এই তিনটা কোএফিসিয়েন্ট আমার জানা থাকলে বের করতে পারলে আমি এটা বের করতে পারবো, এইটাই আমার দরকার। এইটাই সফটওয়্যার ক্যালকুলেট করে দিবে, আমরা জাস্ট ইনপুটগুলো দিব সফটওয়্যারকে। তো আসেন এবার সফটওয়্যারে যাই। উইন্ড লোড দিলাম 94 দিলাম, দেন অ্যাড নিউ লোড দিলাম। দেওয়ার পরে এবার মডিফাই লেটারাল লোডে ক্লিক করব, কারণ এটা তো দিলাম, এখন তো আমার যে ইনপুটগুলো দেওয়ার কথা এগুলো তো দেই নেই। এখন আমি মডিফাই লেটারাল লোডে ক্লিক করলাম, এগুলো সব ঠিক থাকবে। উইন্ড স্পিড দেখেন এগুলো মাইল পার আওয়ার, দেখছেন সে মাইল পার আওয়ার। তাহলে আপনি এটাকে মাইলে নিতে চাইলে কি করতে হবে? তাহলে 1 মাইলে কত কিলো? 1.6 এক্স্যাক্টলি। সো 210 ডিভাইড বাই 1.6,
তাহলে এটাকে সে মাইল পার আওয়ারে কনভার্ট করে নিবে নাকি? হ্যাঁ, এখানে এক্সপোজার আছে 3টা। আমাদের এক্সপোজার এবিসিডি আমাদেরও আলাদা আলাদা আছে, কিন্তু এটা এখানে নাই। এক্সপোজারটা কি এটা তো জানতে হবে। আর হচ্ছে শহর, রুরাল হচ্ছে গ্রাম, ঠিক আছে? সো আরবান সাবআরবান, ওকে ওকে। যেমন আমরা এই যে এদিকে বসবাস করি, এই সাইডটাতে আপনার কামারপাড়া, ওইদিকে আরো ভিতরে হলো সাবআরবান, মেইন শহর তো এইদিকে। তো দুইটা এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তারপরে উডেড এরিয়া, হিলি অর আদার টেরেন কাভারিং অ্যাট লিস্ট 20% অফ দ্য এরিয়া উইথ অবস্ট্রাকশনস অফ 6 মিটার, মানে 6 মিটার, তার মানে হচ্ছে 18 ফিট নাকি? 6 মিটার মানে কত ফিট হয়? আরো বেশি হয়, আরো বেশি, 22-25-এর মতো হয়। তো এটা দেখা গেছে এই ফিট অনুযায়ী বিল্ডিং গুলো আছে সব, এই ফিট পর্যন্ত সব এই বিল্ডিং গুলো আছে। মনে করেন আপনার 20% এরিয়া এরকম বিল্ডিং দ্বারা কাভার করা ওই এরিয়াটা, এটা তো সাবআরবান। সো এই ধরনের জায়গাতে আমরা ধরবো হচ্ছে যে আপনার এক্সপোজার এ অর মোর ইন হাইট, 6 মিটার অথবা তার থেকে বড় বড় বিল্ডিং আছে এমন জায়গা, ঠিক আছে? এক্সিডিং ফ্রম দ্য সাইড অ্যাট লিস্ট 500 মিটার্স অর 10 টাইমস দ্য হাইট দ্য স্ট্রাকচার হুইচএভার ইজ গ্রেটার, হোয়াটএভার, মানে 6 মিটার বা তার বেশি উচ্চতার বিল্ডিং আছে এরকম জায়গাগুলো হচ্ছে আরবান সাবআরবান এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যাই হোক ওই জায়গায় হচ্ছে এক্সপোজার এ বলবো আমরা। তাহলে আমাদের এরিয়াটা কি হবে? এ। আবার বি কোনটা বলো? ওপেন টেরেন। টেরেন মানে এরিয়া, মানে খোলা জায়গা, খোলা জায়গা যেখানে আপনার বড় বিল্ডিং নাই। হ্যাঁ, হাইট অবস্ট্রাকল সাইট জেনারেলি লেস দেন 10 মিটার এক্সিডিং 800 মিটার, মানে 10 মিটারের কম আছে বেশিরভাগ বিল্ডিং। ওই ধরনের ওপেন স্পেস গুলো ধরবো হচ্ছে আমরা বি। না, একটা বিলের মধ্যে একটা বিল্ডিং করবেন, তখন আপনাকে বি ধরতে হবে, ঠিক আছে? তারপরে সি, সিটা হচ্ছে যে একদমই ওপেন স্পেস এবং হিলি এরিয়া, লার্জ বডি ওয়াটার বডি আছে, যেমন কক্সবাজার এরিয়া, তারপর হচ্ছে আইসল্যান্ড এরিয়া, কোস্টাল এরিয়া, এই এরিয়াগুলো হচ্ছে যে আপনার সি ধরবেন সংক্ষেপে। আরো ডিটেলস আছে এখানে, আমরা জাস্ট একটু বুঝলাম। তাহলে আমরা আমাদের এরিয়াটা বের করতে পারছি, এ এক্সপোজারের মধ্যে পড়ছে। তো আপনি ইটাপসে আসেন এবার, এখানে তো এ নাই, এখানে বি দিতে হবে আমাকে, ওকে? ইম্পর্টেন্স ফ্যাক্টর আমরা পাইছি না তখন, আমাদের স্ট্রাকচারের কত ইম্পর্টেন্স ফ্যাক্টর? একটা কোশ্চেন ছিল, যেহেতু এই না আমরা বি শুরু হয়েছে বি থেকে, আমাদের হলো এ থেকে, ওকে? সবকিছু তো আর মিলবে না, ইউবিসি তো আমাদের কোড না। আচ্ছা, ইম্পর্টেন্স ফ্যাক্টর আমরা পাইছি না একটা টেবিল থেকে, যে আমাদের লো রিস্ক হলে 0.8, স্ট্যান্ডার্ড হলে 1, ওইটা হচ্ছে এইটা হলো 1। এক্সপোজার হাইট, কত হাইট থেকে আসলে আমার এটা শুরু হবে বিল্ডিং এর লোডটা আসা, মানে বটম থেকে টপ। বটম আসলে কি? গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর। আমার তো বেজে যাবে না বাতাস, তাই না? সেটা বেজ দেওয়া যাবে না, এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর হবে। এখানে এই বিষয়গুলো আপনার ইম্পর্টেন্ট। এবং ইনক্লুডেড প্যারাপেট, প্যারাপেট আছে না 3 ফিটের, ওইটাও তো আমার আছে, ওইটাও তো বাতাসের আওতায় আসবে। তারপরে এখানে আসেন উইন্ড ডিরেকশনস এন্ড এক্সপোজার উইথ, এটাতে ক্লিক করবেন। উইন্ডটা কিন্তু দুই দিক থেকে আসে, মানে এক্স ওয়াই দুই সাইড থেকে কিন্তু আসবে, মানে 4 দিক থেকে আসবে। সো একবার আমরা দিব 0 ডিগ্রি থেকে আসবে, আরেকবার আমরা দিব 90 ডিগ্রি থেকে আসবে। সো এটা দিবেন হচ্ছে এখানে উঠাই দিয়ে 0, একবার 0 ডিগ্রি থেকে থাকবে, আবার 90 ডিগ্রি থেকে যাবে। তো একদিকে দেওয়া মানে সে দুই দিকে আমি কাউন্ট করতেছি, একটা হলো উইন্ডোর আর একটা লিওর। আচ্ছা, ব্যাকে তো না, সামান্য একটু ব্যাক করতে গেছেন, এই যে উইন্ড ডিরেকশনস এন্ড এক্সপোজার সুইচ, ওকে? এখানে গিয়ে আমরা ওকে করে দিলাম। এখন আছে এই দুইটা কোএফিসিয়েন্টই আমাদের দরকার। এখানে উইন্ডোর আর একটা আছে লিওর। সো উইন্ডোর হচ্ছে যেদিক দিয়ে উইন্ডটা ঢোকে এটা, আর লিওর হচ্ছে অপোজিট সাইড। সো আমরা দুই সাইডেই দিব উইন্ড, তো লিওরটা আমাদের এখানে কোনো কিছু না, লিওরটা 0 হয়ে যাবে। কিন্তু আমার এই উইন্ডোরটা ক্যালকুলেশন করার জন্য সিকিউ, যেটা ওখানে সিপি ছিল, ওইটা দিলেই কিন্তু আমার ডান হয়ে যায় কাজ। এখন এটা বের করাটা কিভাবে বের করব? ওই যে সিপি, ওই যে বিএনপি সিপি বুঝবেন না, আমি এখানে খুব শর্টলি এটা করা আছে, আমরা এটা ইউজ করা শিখি আজকে, ঠিক আছে? দেখেন যেদিক দিয়ে উইন্ডটা ঢোকে ওইটা হচ্ছে কি? বি, এটা হচ্ছে বি। হ্যাঁ, বিটা আমাদের এখানে এ বি কাউন্ট করতে হবে। আমি একটু আবার বিএনবিসি তে যাই। আজকে হচ্ছে একটু হজবরল আলোচনা করতেছি, তাতে যেন আপনার বেসিক কিছু আইডিয়া হয়, হ্যাঁ? তারপর আমরা ডিটেলস আলোচনা করব অবশ্যই।
কিন্তু আপনাকে তো অজবরটা একটু বুঝে আসতে হবে। এই একবার লাস্টে চলে আসবে আমার। ডিজাইন ফর উইন্ডোড আমরা একটু সামনে চলে যাই। মাত্র শুরু হয়েছে। আরেকটা গ্রিন বিসি ছিল, ওটা খুবই, এটার মধ্যে একটু গন্ডগোল আছে, একটার মধ্যে একটা ঢুকানো লাইভ লোড। এই তো ইনলোড, এটা পেজটা একটু আমরা মনে রাখি 58 লিখে রাখি এটা। হ্যাঁ, তাহলে আমরা পেজ সার্চ করলে চলে আসবো। উইল নোট নিয়ে আমরা একটা ক্লাস নিব ফুল। হ্যাঁ, তাহলে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, উইল নোট তো তোমার অনেক বড় একটা ব্যাপার। এখানে নাই, এখানে চার্ট ছিল, এটা নাই। আমার মনে হয় না আমি এখান থেকে দেখাতে পারবো। এই যে ফিগারগুলো নাই এটার মধ্যে, এটা খুবই সুন্দর করা, কিন্তু এটার মধ্যে ফিগারগুলো নাই। তো আপনাদেরকে এই যে দেখেন, আমাদের টার্গেট হচ্ছে কি সিপিটা বের করা। ওকে, এটা হচ্ছে ফর ওয়ালস। আমরা একটু ইয়াতে যাই, সিপি সিপি সিপি। এটা আমার এক্সেলে আছে, এক্সেলে দেখাই। দেখেন এই চার্টটা আমরা কিন্তু ওখানে পাইনি। ওকে, ওখানে যেটা পাইছি ওয়ালের জন্য, এটা নাই ওখানে। মানে যে বিএনবিসিটা এখন ওপেন করলাম এটার ভিতরে নাই আর কি। এগুলো তো এডিটেড ভার্সন আর কি। তো এই ফিগারটা তারা হয়তো অ্যাড করতে পারে না। এটাই হলো আপনার যে সিপিটা দেখলেন, সিকিউটা দেখলেন, ইটারস তো এটা এটা ক্যালকুলেশনটা এখন আমি দেখাচ্ছি। ওকে, তো যেদিক দিয়ে উইন্ডটা ঢুকে ওইটা হচ্ছে আপনার বি, এটা হচ্ছে প্ল্যান, এটা হচ্ছে এলিভেশন। খেয়াল করেন, প্ল্যান অ্যান্ড এলিভেশন। উইন্ড ডিরেকশন আমি ধরলাম ফার্স্টে আমার এই বড় সাইডটা দিয়ে, এই সাইডটা দিয়ে উইন্ডটা ঢুকতেছে। ধরলাম যে আপনি ফার্স্টে আমরা এই সাইডটা দিয়ে উইন্ডটা ঢুকতেছে আমাদের। আমি এটা একটু ওকে দিয়ে বের হয়ে যাই, প্ল্যানে যাই, এই সাইড দিয়েও আমার ঢুকতেছে। ওকে, তাহলে এটা হচ্ছে বি। ক্লিয়ার? ধরে নিলাম এই সাইড দিয়ে আমার ঢুকতেছে উইন্ড। আচ্ছা, এবার আসেন আমি আবার এখানে যাই। তো আমি বি পাইলাম, তাহলে আমরা হচ্ছে এবার এইচটা বের করি। আমাদের বি কত, এইচ কত, এগুলো একটু লিখতে হবে আপনাদের। তো আমরা বিটা কিভাবে বের করতে পারি বলেন তো? ড্র ডাইমেনশন লাইন, তাহলে আপনি খুব ইজিলি বিটা বের করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি কি একদম এই বারান্দা থেকে এই বারান্দা পর্যন্ত যাবে। হ্যাঁ, এখান পর্যন্ত নিবেন, আর এখানটা নিলেও হবে, অসুবিধা নেই। এটা লেখেন 50.66, এটা তো বি ভাই। হ্যাঁ, আর এই দিক দিয়ে লেখেন এটা হচ্ছে এল 76.4167। বি কত বলছেন? 50.66 আর এটা 76.4167। এবার আমরা এটাতে গেলাম, আর হচ্ছে এইচটাও বের করে নিই। সবকিছু আগে বের করে নেন আপনার বিল্ডিং এ যা যা আছে। তো আমি একটু এইচটা বের করার জন্য এডিটে যাব, এডিটে গিয়ে এডিট স্টোরেজ অ্যান্ড গ্রিড সিস্টেমে যাব, অ্যান্ড দেন হচ্ছে যে মডিফাই স্টোরি ডেটাতে যাব। গেলে তো আপনি যে টপে পেয়ে যাবেন আপনার এটার হাইটটা কত, 68 ফিট পেয়ে যাবো না আমরা টপে। আমাকে জিজ্ঞাসা করেন এখন, ও তুমি জিজ্ঞাসা করছো? ডানে বসবো এর ক্লাসে, পরের ক্লাসে তোমার জন্য আমাকে। ওকে, তো 68 সে কিন্তু অনেক দিন ধরে লাগাই আছে এখানে। ক্যাট করছে, সিরিয়াস ম্যাক্সও তো করছে মনে হয়, তাই না? বাসায় কাজ করো নাকি এখানেই শুধু আসা যাও? তো সে কিন্তু আপনাদের শহর থেকে ভালো করতে পারবে এটাতে। এই জন্য তারা আমি বেশি পুশ করি, কারণ এই হ্যাবিটগুলো যদি সে চেঞ্জ করে তাহলে যে আরো অনেক দূর আগাতে পারবে। 68
টোটাল হাইট। তাহলে আমরা বি এইচ সবকিছু পেয়ে গেলাম। এবার আমরা কাজে যাই। দেখেন এটা কেন বের করলাম, আমার এখানে দুইটা রেশিও লাগবে, এই দুইটা রেশিও থেকে আমরা হচ্ছে এটা পাবো কোফিশিয়েন্টটা। এখানে দেখেন এল বাই বি, আরেকটা হচ্ছে এইচ বাই বি। আমরা ফার্স্টে এই দিক থেকে দিচ্ছি, এই সাইড থেকে দিচ্ছি ফার্স্টে, উইথের যে সাইড আমাদের কম, শর্ট সাইড থেকে আমরা উইন্ডটা ধরলাম দিতেছি। তো এই দুই সাইডে আমার এই কোফিশিয়েন্ট বের করার জন্য আমাকে এই দুইটা রেশিওই লাগবে, এল বাই বি আর একটা হচ্ছে এইচ বাই বি। ঠিক আছে, তো এল বাই বিটা কোথায় আছে আমাদের, আমরা এখন এটা ক্যালকুলেট করে বের করব। আমার আরেকটা শীট আছে দেখেন, আমার এখানে হাইটটা বলেন আপনি কত ধরছেন, কত পাইছেন? 68। লেন্থটা বলেন এল। এর হলো 76.6 74.6 এখানে বসালেন এটা, ওকে। ব্রেথটা বলেন বি। B2 50.66 সে অটোমেটিক্যালি কিন্তু এইচ বাই বি বের করে দিল আপনাকে। এবং এটা বের করলোই না, শুধু এই যে টেবিলটা আমার এখানে সাজানো আছে এক্সেলে, আপনারা তো এখনই যারা এক্সেল পারেন না এটা পুরো বানাতে পারবেন না। তো না বানাইতে পারলে সমস্যা নাই, আপনি যদি ইউজ করতে পারেন, আপনার কাছে সফটওয়্যার থাকলে অসুবিধা কি? এটা নিয়ে হতাশার কিছু নেই। একটা সময় যদি পারেন, চেষ্টা করেন, আপনি নিজেও বানাতে পারবেন। কিন্তু এটা নিয়ে এখন আর কিছু করার দরকার নেই। আপনি এল বাই বিও বের করলো, বের করে সে এগুলো থেকে ইন্টারপোলেশন করে আপনাকে এই সিপির ভ্যালুটা দিয়ে দিবে। কত সহজ হলো না জিনিসটা? এটার ক্যালকুলেশনটা আমরা একটা ক্লাসে দেখাবো। ইন্টারপোলেশনটা হ্যাঁ, পুরো ক্যালকুলেশনটাই দেখাবো, পারতাম, বলে গেছি। আপনাদেরকে দিয়ে দিব আজকে এই ফাইল। এবং এই সিপিটা আপনারা এখান থেকে বের করবেন আপাতত কাজ করার জন্য, তাহলে তো আপনার কাজ তো ভুল হচ্ছে না। আর যদি আমি মুখস্থ আপনাকে বলে দিই এখানে এত ফরম্যাট দিন দেওয়া আছে, তাহলে এখানে ভুল। চিপির মান অটোমেটিক আসে। এখানে ফরম্যাট দেওয়া আছে, চিপির মান অটোমেটিক আসে। তাহলে কিভাবে আসলো? ফরম্যাট দেওয়া আছে এখানে। তাহলে তো এটাই নিয়ে যাবো ভাই। না দিব না, এটা তোমার। আচ্ছা এবার আসো। সো আমি এখন যাব কোথায় যেন, লোড প্যাটার্নে WX প্লাসে দিলাম, মডিফাই লেটারও লোডে গেলাম। তাহলে সিপি মান কত পেয়ে গেছি আমরা? সিকিউ মানে এটাই আপনার এখানে বসবে 1.302, রাইট? ঠিক আছে, তো আমরা এটা পেয়ে গেলাম। আর এটা তো জিরো হবে, তাই না? তো এইটা তো আর জিরো নেয় না, তো আমরা এটা করবো 0.001 দিয়ে রাখবো। সবসময় আপনার লিওয়ারটা আমাদের দরকার হয় না, কারণ আমরা তো অপোজিট সাইড থেকে উইন্ড দিব একটু পরে, তো এই জন্য আমার লিওয়ারটা এখানে বসানো দরকার হয় না। ডান, এটা আমি শেষ করে ফেললাম উইন্ড লোড, ওকে দিলাম। সেম জিনিস উইন্ড এবার আমাদের 0 ডিগ্রি থেকে দিছি না, এখন আমরা আরেক ডিরেকশন থেকে দিব। এবার এক্স ওয়াই ডিরেকশন। WX লিখলেই হয়, আসলে এটা প্লাস লাগে না। WX লিখলাম, ডব্লিউ এক্স করছি। মডিফাই লোড দিলাম, ওকে। মডিফাই লোড আর মডিফাই উইন্ড লোডের মধ্যে আলাদা। মডিফাই হচ্ছে কি, এখানে নামটা যদি চেঞ্জ করে মডিফাইতে ক্লিক করেন তাহলে এটা মডিফাই হয়ে যাবে, ঠিক আছে, মানে সেভ হয়ে যাবে। এরপর আসেন আমরা WY দিব, এখানে ওয়াই দিয়ে নিউ, অ্যাড নিউ লোড। আপনি যদি এটার উপরে দিয়ে মডিফাই দেন তাহলে এটাই চেঞ্জ হয়ে যাবে। অ্যাড নিউ লোড দিলেন, সবই ঠিক ছিল। আমি জাস্ট মডিফাই লেটারাল লোডে যাব, এখানে আবার আপনাকে 210/1.6 এগুলো সবই ঠিক থাকবে। এটা আপনি এখন তো ইজিলি দিতে পারবেন, গ্রাউন্ড ফ্লোর প্যারাফেট, এটাকে আপনি দিয়ে দিবেন 90 ডিগ্রি, ওকে। ওয়াই ডিরেকশন 90 ডিগ্রি। হ্যাঁ, তারপর হচ্ছে যে এখানে আপনি এক্স্যাক্টলি। তারপর আসেন এবার আমি সিকিউটা বের করব কিভাবে বলেন তো? এখানে জাস্ট কি চেঞ্জ হবে আমাদের? এই দুইটা চেঞ্জ হবে, সরি এটা চেঞ্জ হবে, এটা চলে যাবে উপরে আর এটা আসবে নিচে। আচ্ছা আচ্ছা। এখন আমরা অপোজিট ডিরেকশন থেকে দিচ্ছি না, যেই ডিরেকশন দিচ্ছি ওটা তো বি, তো আমরা এখন দিচ্ছি 74.6 আর আমার হচ্ছে লেন্থ হবে কত? 50.66। এখানে এল বলতে বড়টা না, এখানে এলটা একটু ডিফারেন্ট, এই দিক থেকে আসছে তার অপোজিট দিক, মানে তার সাথে সাইডের দিক আর কি, পারপেন্ডিকুলার। মোটরটা যেদিকে আমাদের উইন্ডোটা যাবে সেটা বি। এটার বিটা বুঝতে পারছি বি। যেদিকে আপনি উইন্ড দিচ্ছেন ওটা হলো বি। বি এই যে এটা দেখেন, এদিকে দেখেন, যেদিকে আপনি উইন্ড দিচ্ছেন এটা বি, বি এটা এলিভেশন যদিও, এদিকে উইন্ড দিচ্ছেন এটা বি। তো আমরা ফার্স্টে এদিক দিয়ে দিচ্ছি, এখন আমরা এদিক দিয়ে দিচ্ছি, এইটা বি হবে। হ্যাঁ। তো আমরা ফার্স্টে যে দেখেন, আমি যদি এখন এটাকে আবার অফ করে দিয়ে যাই, ফার্স্টে তো আমরা এদিকে ধরছি, এখন আমরা এই সাইড দিয়ে দিচ্ছি, তাহলে এটা বি, এই সাইডটা বি, পারপেন্ডিকুলার সাইডটা বি, এবং তার অ্যাডজাস্ট্যান্ট যে সাইডটা থাকবে ওটা হচ্ছে এল, ওকে। এখানে লেন্থ উইথ বোঝায় না, হাইটটা সেম থাকে 68 এস।
হাইট তো সেমই থাকবে, হাইট তুমি যদি চাও আলাদা করতে না। দিতে পারো। একটা জিনিস খেয়াল করেন, এখানে ড্রয়িং এ আপনার দুইটাই মনে হচ্ছে এক, কিন্তু দুইটার আপনি লেখা দেখে বুঝবেন যে দুইটা কি আসলে। আর নিচে যে ইয়া দেওয়া আছে, বি কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ান। লোড প্যাটার্ন মডিফাই লেটারাল লোড 3, এটা হলো তাহলে কত পাইলাম আমরা? 1.556। খুবই খারাপ অবস্থা। এটা গেল, এখন এটা গেল, সবকিছু ওকে, আমরা ওকে দিয়ে দিয়ে বের হয়ে গেলাম। এবার আসি আমরা আর্থকোয়েক লোডে। হ্যাঁ, সব থেকে ভালো তারপরে ওকে। তো বুঝতে পারছি আমরা এটা। হ্যাঁ ভাই, উইন্ড লোড শেষ হবে, আর্থকোয়েক লোডে আসি একটু। ওকে। ইকিউ এক্স, ইকিউ সরি হাত একটু উল্টোপাল্টা হয়েছে। ইকিউ এক্স, ইকিউ এক্স দিয়ে এখানে দিবেন সিসমিক, ডিরেক্ট সিসমিক দিবেন। হ্যাঁ, এখানে দিবেন ইউবিসি 94, অ্যাড নিউ লোড। তো এটাকেও মডিফাই করতে হবে, এটা লেটারাল লোড। হ্যাঁ এখানে আপনি যেটা করবেন, ডিরেকশনটা একটু বলে দেই। ডিরেকশনটা হচ্ছে যে যদি আপনাকে কেউ কোশ্চেন করে যে ডিরেকশন কতগুলো দিবেন, আপনি হচ্ছে যে বলবেন এখানে সবগুলাই দিতে হয়। এক্স ডিরেকশন হলে এক্স ডিরেকশনের প্রত্যেকটাই দিতে হবে। এখন আমরা তাহলে দেই না কেন? আমরা দিই একটা কারণ হচ্ছে যে এগুলো যদি দেন তাহলে আপনার অ্যানালাইসিস করতে অনেক টাইম লাগবে। কারণ আপনার সিসমিকটা তখন আমরা যখন এক্সে ধরতেছি তখন এটা একদম কলামের সেন্টারে আঘাত করতেছে, আমরা ধরতেছি একদম কলামে পড়তেছে। আর যখন ডিরেকশন প্লাস ইসেন্ট্রিসিটি দেই, এই যে এটা এক্স ডিরেকশন প্লাস ইসেন্ট্রিসিটি, তখন আমরা ধরতেছি কলাম থেকে একটু সাইডে পড়তেছে। হ্যাঁ, মাইনাস ইসেন্ট্রিসিটি তখন আবার বাম সাইডে পড়তেছে। এই তিনটা সাইডে সে তখন অ্যানালাইসিস করবে, লোডটা একই লোড ফালাই দিবে, ওখানে একই লোড অ্যাপ্লাই করবে। এটা ইট উইল টেক হিউজ টাইম, আপনার কম্পিউটারও থাকতে হবে সেই লেভেলে। এটা দরকার হয় না, এটা ইকোনমিক করার জন্য আমরা এক্স ডিরেকশনে দিই। আমাদের ডিজাইনটা নাহলে ইকোনমিক হবে না। দেখা গেছে তিনটা ডিরেকশনে এটা যদি ফালান, আপনি তিন সাইড দিয়ে পুরো কলামের উপরে সব জায়গায় ফেলান, তাহলে কলাম হেভি হয়ে যাবে, লোড আসবে বেশি। আমরা এই জায়গায় লোডটা কমায় দিই। ঠিক আছে, বছরের পর বছর এক্সপিরিয়েন্স আপনাকে একদিনই বলে দিলাম, এক মিনিট। সো এক্স ডিরেকশনে আমরা দিই এই কারণে। কি কারণে দিই? ইকোনমিক ডিজাইনের জন্য। তাহলে লোডটা একটা পড়তেছে, আর যদি তিনটা জায়গায় লোড পড়তেছে, বাম সাইডে পড়তেছে, ডান সাইডে পড়তেছে, তাহলে হিউজ কলামও আসবে অনেক মোটা মোটা। তখন এটা আপনার ডিজাইনটা সব জায়গায় অ্যাপ্রুভাল হবে না, আপনি কাজ পাবেন না। বলবে যে কি ডিজাইন করছে, এত বড় বড় কলাম আসে, এনে আসবে ছোট ছোট কলাম। ক্লিয়ার? আচ্ছা, এটা প্রোগ্রাম ক্যালকুলেটেড। এটাই থাকবে, এটাতে এটাই থাকবে। এটাই থাকবে, এটাও ক্যালকুলেট করা যাবে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা এটাও দেখবো। এবার একটু আমরা বিএনবিসি ওকে। তো এখন আসেন, আমাদের যেটা কাজ বেজ শেয়ার বের করা। বেজ শেয়ার হচ্ছে কি, একদম আপনার বেজে যে লোডটা আসে এটা হচ্ছে বেজ শেয়ার। একটা বিল্ডিং এ বেজে কোন লোডগুলো আসে? ঠিক আছে, উইন্ড লোড কি আসে সবসময়? সবসময় আসে না, তো কখনোই আসে না ওই লোড। তো আমরা এখন কি লোড আসে? ডেড লোড আর লাইভ লোড। হ্যাঁ, তো লাইভ লোড তো সবসময় থাকে না, ডেড লোডটাই ধরেন যে আপনারা সবসময় আসে। তো আমরা পাইলাম যে বেজে ডেড লোডটা আসে। ওকে, তো বেজ শেয়ার বের করার একটা ফর্মুলা আমাদের বিএনবিসি তে দেওয়া আছে। B = ZIC R/W, R × W মাল্টিপ্লাইড বাই W। Z হচ্ছে একটা কোএফিসিয়েন্ট, I হচ্ছে একটা কোএফিসিয়েন্ট, C হচ্ছে একটা কোএফিসিয়েন্ট, R হচ্ছে একটা কোএফিসিয়েন্ট। সবই কোএফিসিয়েন্ট, শুধু একটা জিনিস হচ্ছে W টাই হচ্ছে ওয়েট, যেটা আমি একটু আগে বললাম যে নিচে কোন ওয়েটটা যাচ্ছে ওইটা এখানে বসাতে হবে, এবং ওইটার সাথে এই কোএফিসিয়েন্টগুলো গুণ করব আমরা। এই কোএফিসিয়েন্টের মধ্যে যে আমরা কোন এলাকায় আমাদের বিল্ডিংটা, ওই যে 0.15 জোনের হলো Z, এখানে যদি 0.15 দ্বারা গুণ করেন W এর সাথে, যে ভূমিকাটা হবে, যে পরিমাণ ভ্যালুটা আসবে 0.075 গুণ করলে আরো কি কম আসবে, তাই না? এই জায়গায় এই ভ্যারিয়েশনটা আসে। তারপর আসেন I, ইম্পর্টেন্স স্ট্রাকচার ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট, যেটা আমরা পাইলাম এই যে উইন্ড লোড করার সময়, যে যদি আমি
ধরেন স্ট্রাকচারটা লো রিস্কের হয়, একতলা বিল্ডিং হয়, সেক্ষেত্রে আমরা ধরবো হচ্ছে যে স্টিল বিল্ডিংগুলো। আমরা তো পয়েন্টে যখন আমাদের স্ট্যান্ডার্ড বিল্ডিং তখন 1, তারপরে যখন আমাদের বিল্ডিংটা হবে এসেনশিয়াল স্ট্রাকচার যেমন হসপিটাল, ফায়ার ব্রিগেডের অফিস, সাইক্লোন সেন্টার, তখন আমাদের তথ্য আরো বেশি ওখানে ছিল অলরেডি। তাহলে কি এখানে যদি বেশি হয় তাহলে আমার ভ্যালুটা বেড়ে যাবে আরো বেশি, লোডটা গুণ করবো আমরা ডাব্লিউ এর সাথে, তা আমাদের হচ্ছে 1। আর রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, যেটা আমি যে আজকে ফার্স্ট ক্লাসে ঢুকে আলোচনা করলাম, যে আমরা আসলে বিল্ডিংটা কোন ধরনের ডিটেইলিং করতে চাই। হ্যাঁ, এটা আমাদের বর্তমান যে বিএনপিসি আছে এটা একদম স্পষ্ট করে বলা আছে যে কোথায় কি করতে হবে, এবং এটা ক্যালকুলেশনের মাধ্যমে আসে। এখানে আমাকে একটু ধরে নিতে হয় যে কি করতে চাই আমি। এটার জন্য আমি একটু নিচে যাই, সেম থিং, এখানেও মনে হয় নাই আরটা, এখানেও আর নাই। হ্যাঁ, আনফরচুনেটলি ওই টেবিলটা নাই এখানে। তো আরটা হচ্ছে আমরা ধরবো 8, আর হচ্ছে মূলত আমরা 8 ধরি, তারপর হচ্ছে 10 ধরি, 12 ধরি, আর হচ্ছে আপনার 6 ধরি। 6 হচ্ছে অর্ডিনারি বিল্ডিং। অর্ডিনারি বিল্ডিং এর ডিটেইলিং হয় খুবই সামান্য, মানে নর্মাল ডিটেইলিং হয়। আর যখন 8 ধরি তখন ডিটেইলিংটা হয় ইন্টারমিডিয়েট লেভেলে, একটু হাইলি ডিটেইল হয়। প্রত্যেকটা জয়েন্ট যত বেশি ধরো তত ভালো হবে। প্রত্যেকটা জয়েন্ট আমরা স্পেশাল ডিটেইলিং করতে হয়। তারপর হচ্ছে আপনার যেটা ধরি 12 স্পেশাল মোমেন্ট ফ্রেম, ওইটা ডিটেইলিংটা স্পেশাল, পুরো একদম ডিফারেন্ট। ওটা হচ্ছে কি ওই আপনার জোন 3 তে, জোন 1 এ করলে, হ্যাঁ, অথবা ঢাকায় হাইরাইজ বিল্ডিং এমন জায়গায় করতেছে যে জায়গায় আপনার ছিল হচ্ছে ধরেন সমস্যা, অথবা ঢাকায় আপনার সেফটির জন্য অনেকেই এই কাজটা করে হাইরাইজ বিল্ডিং। কারণ বাংলাদেশে তো আমরা যা ধরি কনস্ট্রাকশনে গিয়ে তা ইমপ্লিমেন্ট করা হয় না। তো আপনি যদি স্পেশাল ডিটেইলিং করেন দেখা গেছে ওইটা আমার ডিটেইল। আচ্ছা, সো আর হচ্ছে রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর, এটা আমরা এখানে 8 ধরবো। হ্যাঁ, আপনারা যদি ঠিকভাবে কাজগুলো করেন আমি এগুলো নিয়ে আরো ডিটেইল আপনাদেরকে দেখাবো। আর যদি আপনারা ফিল করেন যে এতটুকুই ওকে, দেন ওকে। দেখলে বললে তো হবে না, এটা কাজে বুঝাতে হবে। তুমি বলছো, তুমি কোনো কথা বলবো না ক্লাসের মধ্যে। তুমি দুনিয়া সব ক্লাসে ঢোকো, কোনো কাজই তো করো না। আচ্ছা, তো এবার আসি আর হচ্ছে আমরা 8 ধরবো। ওকে, আর এই যে রিউমেরিফিকেশন ফ্যাক্টর RW, এখানে হচ্ছে যে 0.15 দেখছেন মিলে যাচ্ছে। তারপরে সাইট কোএফিশিয়েন্ট 1.5, এটা দেখেন সয়েল টেস্ট থেকে আসবে। সয়েল টেস্টে যাই আমরা, সয়েল টেস্টে এটাও মনে হয় এখানে দেওয়া আছে কিনা। সয়েল টেস্ট থেকে আপনি মাটিটা জানবেন যে কি ধরনের মাটি এটা, ওটার উপর বেস করে আমরা এখানে একটা কোএফিশিয়েন্ট পাইতে পারবো। আমাদের টেবিল দেওয়া আছে, সবকিছু বিএনপিসিতে দেওয়া আছে। এই যে দেখেন স্ট্রাকচার, এটা জোন, সয়েল কোএফিশিয়েন্টটা দেওয়া নাই, সয়েল কোএফিশিয়েন্টটা এই পেজে ছিল। ও রেসপন্সটা দেওয়া আছে, এই যে রেসপন্স মডিফিকেশন 8টা দেওয়া আছে, দেখছেন 8টা একটু দেখাই আপনাদেরকে। আমরা তো বিল্ডিংটা অবশ্যই মোমেন্ট রেসিস্টিং ফ্রেম করব, মোমেন্ট রেসিস্ট করতে পারে এরকম, ঠিক আছে। আমাদের ধরেন কানেকশনটা এমন ভাবে হয় বিল্ডিং কলাম আর বিম, ওই জায়গাটাতে মোমেন্টটা আসলে যেন ওইটাকে রেসিস্ট করতে পারে। আবার কিছু আছে বিল্ডিং ফ্রেম সিস্টেম মোমেন্ট রেসিস্টিং না। হ্যাঁ, আপনার আসলে বিয়ারিং ওয়াল সিস্টেম, যেমন লোড আসলে ওটাকে আপনার নিচের দিকে পাঠিয়ে দিবে, অথবা মোমেন্ট আসলে এগুলো ওয়াল দিয়ে করা হয়, শেয়ার ওয়াল দিয়ে করা হয়, পুরোটা আবার ব্রিক ওয়াল দিয়ে করা হয়, এরকমও আছে। ডুয়াল সিস্টেম হচ্ছে আপনার শেয়ার ওয়াল প্লাস হচ্ছে আপনার কলাম বিম, দুইটা মিলে হচ্ছে ডুয়েল সিস্টেম। ডুয়েল সিস্টেম করতেই হয় আপনাকে বড় বিল্ডিং এ, কারণ দেখা গেছে যে একটা জায়গায় ওপেন স্পেস দিবেন আপনি, ওখানে কলাম দিতে পারতেছেন না, তো শেয়ার ওয়ালে আপনার লোডটা ট্রান্সফার করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এখন আমরা করবো হচ্ছে মোমেন্ট রেসিস্টিং ফ্রেম। আমাদের যত ফ্রেমগুলো হয়, এই যে আমাদের এই বিল্ডিং আশেপাশে যত বিল্ডিং দেখেন এগুলো সবই মোমেন্ট রেসিস্টিং ফ্রেম। হাইরাইজ বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিংগুলো হয় হচ্ছে ডুয়াল, অথবা হচ্ছে যে আপনার দুইটা মিলেই হয় আর কি। তো স্পেশাল মোমেন্ট রেসিস্টিং SMRF, এটা দেখেন 12 ধরতে হবে, মানে এটা অনেক হেভি ডিটেইলিং হয় এটাতে। হ্যাঁ, আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে যদি সময় হয় আমার, আমি আপনাকে শীট দেখাবো যে ডিফারেন্সটা কি, একই জায়গায় কিরকম ডিফারেন্স হয় ডিটেইলিং করতে গেলে, কলামের কানেকশনগুলো কিরকম ডিফারেন্স হয়। ইন্টারমিডিয়েট মোমেন্ট রেসিস্টিং ফ্রেম 8 ধরবেন, তো আমরা ঢাকার বিল্ডিংগুলো সব 8 ধরে করি। অর্ডিনারি সিস্টেম 6, স্টিল কংক্রিট আলাদা, স্টিলে 6 কংক্রিটে 5, এখানে স্টিলেও 12 কংক্রিটেও 12, এটাতে কোনো সান নাই, ঠিক আছে। ইন্টারমিডিয়েটে অলওয়েজ 8। ওকে, তো আরো আলোচনা করা যাবে পরে, আমরা আপাতত আগায় যাই এখান থেকে। ও এটা সয়েল প্রোফাইলের উপর ডিপেন্ড করে। এই যে দেখেন রক হইলে, সয়েল প্রোফাইলটা যদি রক হয় তাহলে 1, সয়েল প্রোফাইলটা যদি ডেন্স স্টিফ হয় তাহলে 1.2। আমাদের সয়েল প্রোফাইলটা মূলত এটার মধ্যেই বেশি পড়ে। হ্যাঁ, তো এটা আবার অনেক কথা।
সয়েল টেস্টের সাথে মিলায় আপনাকে দেখাতে হবে। তা আপনারা এগুলো সব নোট করে রাখেন, যদি দেখতে চান আপনারা যদি সব কাজ করেন দেন আমরা এটা নিয়ে আবার সয়েল টেস্ট দেখাবো আপনাকে নিয়ে এসে। এগুলো কিন্তু এখানে দেখানোর কথা না, ঠিক আছে? তারপর অনেক কিছু আপনাদেরকে দেখা দিচ্ছি। সো এটা গেল। এরপর আসেন এই যে এটা প্রোগ্রাম ক্যালকুলেটর মেথডে ইউজার ডিফাইন, এর তিনটা অপশন আছে। এটা আপনার প্রোগ্রাম ক্যালকুলেটর হইলেই হবে, এটা নিয়েও কথা আছে, আমি পরে ক্লাসে দেখাবো না। ওকে বাই দ্য ওয়ে এটা এই পর্যন্তই, ঠিক আছে? বেস থেকে একদম এটা অ্যাকচুয়ালি রুফটপেও দিতে পারেন, রুফেও দিতে পারেন। আপওয়ার্ডটা হ্যাঁ, রুফটপে তো অ্যাকচুয়ালি কিছু নাই এখানে, ঠিক আছে? এটা রুফে দিবেন, দেন এভরিথিং ইজ ফাইন, দেন আমরা ওকে দিয়ে দিলাম। তারপরে EQX EQY অ্যাড নিউ লোড মডিফাই দিবেন, এখানে সেম জিনিস চেঞ্জ করবেন, তো বন্ধ করে সব কিছু চেঞ্জ করবেন। রুফ 8 দিয়ে আমরা শুধু এটা রাখবো, ওকে? কিন্তু অ্যান্সার কিন্তু কেউ জিজ্ঞাসা করলে দিবেন তিনটাই দিতে হয়, ঠিক আছে? বুঝে দিবেন তিনটা কেন দিতে হয়। কারণ আপনি এটা টেকনিক অ্যাপ্লাই করতেছেন, এটা যদি অ্যান্সার দিতে চান তাহলে বলবে আপনি ভুল। তো পারতে হবে একটু কম কম। যখন অ্যাপ্লাই করবেন আপনার সাথে ডিরেক্ট কেউ বসে তখন আপনি বলবেন যে এটা আসলে আমি এই জন্য দিচ্ছি, কিন্তু নিয়ম হচ্ছে তিনটাই দাও। তোমার যদি দেওয়া লাগে দাও, সমস্যা নেই, বাট ইকোনমিক হয় না। এইটাই ছিল আমাদের টোটাল লোড, ঠিক আছে? 9টা বেজে গেছে, আজকে মনে হয় অ্যাপ্লাই করতে পারবো না লোডগুলো আমরা। নেক্সট ক্লাসে আমরা লোড অ্যাপ্লাই করবো।